ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। তো তোমরা জানোই কালকে পিঙ্কি বাড়িতে গেছে, সো এখন গুল্লু ব্রাশ করানোর সময় কি করে মাম গুল্লু খুব ভালো করে ব্রাশ করে নেয়, অর্ধেক পেস্ট খেয়েই নেয়। এই যে দেখো সেরিনাই সব করছে, সেরিনা তো ওকে খাইয়েও দিচ্ছে, সবই করছে। ব্রাশ করানো হয়নি, আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করি, তো আমার তো গুড বয়। ব্রাশ হয়ে গেছে। মামা তুমি এখানে শুয়ে আছো কেন? তুমি তো এখানে শুয়ে থাকো না। হ্যাঁ, তোমার মন খারাপ হয়েছে? চলো ঘরে যাই, চলো আসো আসো, গরম লাগছে, তোমাকে এসি চালিয়ে দিয়ে আসো আসো, কাম আসছেন এসির নাম শুনে। চালিয়ে দিচ্ছি, তুমি বিছানায় যাও, আমি এসি চালিয়ে দিচ্ছি। আজকে আমাদের লাঞ্চে হয়েছে ভাত, পটলের একটা তরকারি, সর্ষে শাক, বাড়ির মানে আমার বাড়ির বেগুন ভাজা, এদিকে ডিমের ঝোল, আর আছে স্যালাড। আর সোনামাম কালকে কচু বাটা দিয়েছিল, সেটা। আমার তো কচু বাটা, সর্ষে শাক আর এই পটল, এই আর কিচ্ছু লাগবেই না। লাঞ্চের পরে আর সময়ই পাইনি কিছু শ্যুট করার বা ব্লগ মানে কিছু দেখানোর, কারণ কি হঠাৎ তখন প্ল্যান হলো যে রাজা আর রিজু দুজনই আসবে। ওর আচ্ছা, রাজা আর রিজু হলো দুজনই আমার দেওর, সো ওরা দুজন ডিনারে আসবে। তো ফট করে তখনই প্ল্যান হলো লাঞ্চের পরে আর কি। তো ইয়েস, সেই জন্য খুব তাড়াহুড়ো ছিল, কিছু ডিনার প্রিপেয়ার করার ছিল। ওরা দুজনেই আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, সো ওগুলোই করলাম। এই জাস্ট এসে ফ্রেশ হয়ে বসে ভাবলাম তোমাদেরকে একটু আপডেটটা দেই। আর আজকের ব্লগটাতে মেকআপ ভিডিওটাই থাকবে, ভিডিওর শেষে থাকবে। তোমরা অবশ্যই দেখে বলো কেমন লাগলো তোমাদের, আর যদি ভালো লাগে লাইক করে দিও। তোমাদের সাথে আজকে একটা ছোট্ট মেকআপ লুক শেয়ার করব। তোমরা সবাই বলো না ওই গ্লোই ডিউই মেকআপটা কিভাবে। এই যে এখন একটা লাগিয়ে নিলাম হচ্ছে ম্যাকের একটা টিন্টেড ময়শ্চারাইজার, ওটাই কিন্তু অ্যাজ আ ফাউন্ডেশন ইউজ করছি। আর এটাতে দারুণ সুন্দর একটা গ্লো আছে। সো ম্যাকের যে কোনো শেড তোমাদের যেটা দরকার সেটা তোমরা কিনে নিতেই পারো। আমি এখানে আমার শেড ইউজ করেছি। তারপরে বেনিফিটের এই টিনটা লাগিয়ে নিলাম। এটা তো লিপ অ্যান্ড চিক টিন্ট, তোমরা সবাই জানো এতদিনে, আর আমি এটা প্রচণ্ড ইউজ করি। আর এই যে এত যে পিঙ্ক লাগছে, এটা কিন্তু মেকআপের সাথে সাথে একদম কমে যাবে। তারপরে ভাবলাম একটু কনসিল করে নিই। তারপরে টার্টে লাইট মিডিয়াম দিয়ে একটু কনসিল করে দিলাম টি জোনটা, আর একটা ছোটো স্পঞ্জ নিয়ে সেটাকে ভালো মতন ব্লেন্ড করে দিলাম। এটা যদি ভালো মতন ব্লেন্ড না হয় তাহলে কিন্তু ফাইন লাইন্সের ওখানে খুব বাজে লাগবে দেখতে, তো সেই জন্য খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপরে একটু কম্প্যাক্ট নিয়ে সেটাকে ফুল ফেসটাকে ভালো মতন সেট করে নিলাম। অ্যানাস্টেশিয়া ডার্ক ব্রাউন যে পমেডটা, ওটা দিয়ে আইব্রাউটা করে নেব। আইব্রাউটা না এই মোবাইলে দেখে দেখে করা খুব মুশকিল, সেই জন্য আয়নায় চলে গেছিলাম করতে। তারপরে চলে এলাম আইতে প্রথমে একটা একদম লাইট ব্রাউন কালার নিয়ে ফুল আইলিডটাকে ব্লেন্ড করলাম। তারপরে আউটার কর্নারটা ওই ডার্ক ব্রাউনটা একটু বেশি নিয়ে দেখো হালকা করে শুধু আই লিডের ওপরটা ব্লেন্ড করছি। এক্সেস আই মেকআপ তো আমি করি না, তোমরা জানো, কিন্তু এখানে তাও একটা লাইট থেকে হালকা একটু শিমারি লুকে আমি গেলাম। সো এবার আউটার কর্নারটা ব্লেন্ড করে আস্তে আস্তে পুরো আইলিডটা যাতে একরকমভাবে ব্লেন্ডেড লাগে, সেই জন্য ওই ব্রাশটাকে একটু ওপরের দিকেও চালিয়ে দিলাম। দেখে নাও কেমন লাগছে, আমিও একবার দেখে নিলাম ফোন ঠিকঠাক লাগছে তো। তো সেই জন্য তারপরে আবার একটা শিমারি কালার নিলাম, একটা ম্যাট গোল্ডেন, মানে শিমার কিন্তু একটু ম্যাট গোল্ডেন টাইপের নিয়ে, দেখো বোঝাই যাবে না, হালকা একটা গোল্ডেন ভাইবস দেবে, ওটা লাগিয়ে নিলাম একদম আই বলের ওপরটায়। কিন্তু আমি ব্লেন্ড করলাম পুরো আইতেই। তারপরে আবার সেই ডার্ক ব্রাউন কালারটা নিয়ে ক্রিজটাকে আলাদা করলাম যাতে শিমারটা আর ক্রিজটা বোঝা যায়। তো নিচটাতেও ওই ব্রাশটা একটু ঘষে নিলাম, এক্সট্রা প্রোডাক্ট নেইনি কিন্তু। আর ওই ডার্ক ব্রাউন যে শেডটা ছিল ওটা দিয়ে একটা হালকা মানে আধা আধা হালকা হালকা দেখা যাবে এরকমভাবে একটু আইলাইনার পরে নিলাম। আর কিন্তু কোনো রকম শেড ইউজ করিনি,
ব্রাউ বোনটাতে একটু গোল্ডেন দিতে হবে সেটা আমি পরে দিয়ে নিচ্ছি, আমি তোমাদেরকে বলে নিলাম। হয়তো ওই মানে ব্রাউ বোনের সময় গোল্ডেন যে লাগিয়েছি ওই ভিডিওটা নিতে আমি ভুলেই গেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, এত লম্বা ভিডিও হয়ে যায় তো হয়তো কাট পড়ে গেছে, সেটা আমি এখন খেয়াল করলাম। তারপরে তো আমার ফেভারিট মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মাস্কারাটা আমি ভেবেছিলাম একটু তোমাদের সাথে একটু ক্লোজ আপ নিয়ে দেখাবো। দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো ক্লোজ থেকে আমি অনেকক্ষণ একটু টাইম নিয়ে মাস্কারা লাগাই, কারণ কি এটা আমার ফেভারিট পার্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, লিপস্টিক। আর তোমরা তো এতদিনে সবাই জেনেই গেছো যে আমি 2-3টে লিপস্টিক মিক্স করে লাগাতে ভালোবাসি। সো এখানে প্রথমে একটা রেড লিপস্টিক লাগাচ্ছি। তোমরা জিজ্ঞেস করার আগেই বলে দিই, এটা হলো স্কারলেট বলে একটা শেড ফেসেস কানাডার। আর এটা হলো ববি ব্রাউনের ডাউন টাউন রোজ বলে একটা শেড, আমার খুব ফেভারিট শেড। এবার দাঁড়াও, দুটো এত সুন্দর শেড মিলিয়ে কি সুন্দর একটা শেড বেরোবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এক্ষুনি হয়ে যাচ্ছে। জাস্ট হালকা করে লিপসটাকে ব্লেন্ড করে জাস্ট দেখো কি সুন্দর একটা নিউড বাট দেন হালকা একটু রেডিশ একটা শেড হলো। আমার সবসময়ই ভালো লাগে দুটো শেড মিক্স করে লাগাতে। জানাতে হবে কিন্তু কেমন লাগলো লুকটা।